এরপর আমরা রাস্টার থেকে আমাদের নির্দিষ্ট যে স্টাডি এরিয়া রয়েছে সেই স্টাডি এরিয়াকে ক্লিপ করতে চাই, কেটে নিতে চাই। সেক্ষেত্রে আমাদের শুরুতে আমাদের স্টাডি এরিয়া প্রয়োজন হবে, যে আমাদের ছোট্ট একটা সেগমেন্ট প্রয়োজন হবে, যেটা আমাদের স্টাডি এরিয়া। আমরা আমাদের ক্যাটালগে যাই, ক্যাটালগে গিয়ে যদি আমাদের কোনো নির্দিষ্ট কোনো স্টাডি এরিয়া না থাকে, আমরা আমাদের একটা স্টাডি এরিয়া তো হোম থেকে নিয়ে গিয়ে একটা পলিগন তৈরি করব। শেপ ফাইল, পলিগন, নাম দেই স্টাডি এরিয়া, স্টাডি এরিয়া, পলিগন। এর কোঅর্ডিনেট সিস্টেমটা দিয়ে দিতে হবে। আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের ফাইলটা থাকবে, আমাদের সেম কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করতে হবে। আমাদের শেপ ফাইল তৈরি হয়ে গিয়েছে স্টাডি এরিয়া। এখন এটাকে এডিট করতে হবে। আমরা এডিট ফিচার থেকে স্টার্ট এডিটিং এ ক্লিক করি, তাহলে আমাদের এডিটিং চালু হয়ে যাবে। এবার আমাদের ক্রিয়েট ফিচার থেকে স্টাডি এরিয়ার জন্য একটা রেক্টেঙ্গেল নেই, আমরা পলিগনও নিতে পারি। আমরা ছোট্ট একটা সেগমেন্ট নেব। আমাদের স্টাডি এরিয়া একটা শেপ ফাইল তৈরি হয়ে গিয়েছে। এডিটর থেকে স্টপ এডিটিং, সাথে সেভ। এবার এই এক্সটেন্ডে আমরা আমাদের রাস্টার থেকে কেটে নিব। এর জন্য আমরা সার্চ টুল ব্যবহার করব। এখান থেকে আমরা অনেকগুলো ওয়েতে আসলে কাটতে পারি। আমরা আসলে এখানে ক্লিপ টুলটা ব্যবহার করব, ডেটা ম্যানেজমেন্টের ক্লিপ। সো আমরা সার্চ দেই CLIP, ক্লিপ। সার্চ দেওয়ার পরে ক্লিপের অনেকগুলো টুল রয়েছে, আমাদের ডেটা ম্যানেজমেন্টের যে টুলটা রয়েছে এই টুলটা ব্যবহার করব। ক্লিপ টুলে আমরা ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো চলে আসবে। অনেকের ক্ষেত্রে এরকম শুধু একটা উইন্ডো আসতে পারে। যদি এরকম সংক্ষিপ্ত একটা উইন্ডো চলে আসে, আমরা যদি হেল্প দেখতে চাই যে আসলে কোনটা কি, তাহলে আমরা শো হেল্প এ ক্লিক করব। ক্লিপ cuts out a portion of a raster dataset, mosaic dataset or image service layer. আমরা এখানে ক্লিপের কাজ দেখতে পাচ্ছি। ইনপুট, ইনপুটে আমাদের রাস্টার ফাইলটা দিব। আউটপুটে, আউটপুটের যে এক্সটেন্টটা সেই এক্সটেন্ট আমাদের দিতে হবে। তবে ইনপুট ব্যবহার করি আমাদের রাস্টার ফাইলটা। একটু সময় অপেক্ষা করি আমরা। এরপরে আমরা যদি আউটপুটটা দেখতে চাই, আউটপুটের এক্সটেন্ড হবে স্টাডি এরিয়া। এরপরে আমাদের ইউজ ইনপুট ফিচার ফর ক্লিপিং জিওমেট্রি অপশনাল, এটার মাধ্যমে আনচেক করলে ইউজ দ্য মিনিমাম বাউন্ডিং রেক্টেঙ্গল টু ক্লিপ দ্য ডেটা, আর চেক করলে ইউজ দ্য জিওমেট্রি অফ দ্য সিলেক্টেড ফিচার ক্লাস টু ক্লিপ দ্য ডেটা। আমাদের এটা চেক করলে যেরকম আমাদের জিওমেট্রি দিয়ে রাখবো আমাদের এক্সটেন্ড, ঠিক সেরকম শেপ ফাইল তৈরি হবে। আর যদি এটা আনচেক করি তাহলে সেটা আমাদের এর মিনিমাম বাউন্ডারিটা ব্যবহার করবে একটা রেক্টেঙ্গেলের জন্য। মেইনটেনিং ক্লিপিং এক্সটেন্ড, এটার ক্ষেত্রে চেক করলে অ্যাডজাস্ট দ্য নাম্বার অফ কলাম অ্যান্ড রো অ্যান্ড রিস্যাম্পল পিক্সেল সো অ্যাজ টু এক্স্যাক্টলি ম্যাচ দ্য ক্লিপিং এক্সটেন্ড স্পেসিফাইড। আনচেক করলে মেইনটেইন দ্য সেল অ্যালাইনমেন্ট as the input raster and adjust the output extent accordingly. এটাও আমাদের জন্য অপশনাল। আমরা একটা আপাতত ক্লিক অবস্থায় রাখি, চেক অবস্থায় রাখি। এরপর আমাদের আসবে আউটপুট রাস্টার ডেটাসেট। আউটপুট রাস্টার কি হবে, আমাদের ডিফল্ট জিও ডেটাবেসে আমাদের চলে যাচ্ছে। আমরা ডিফল্ট জিও ডেটাবেসে যদি যাক, এটা যদি আমরা না চাই, তাহলে আমরা আমাদের ফর্মে ক্লিক করার পরে আমরা এর নাম দিয়ে দিতে পারি যে কোনো নাম। আমাদের দিতে পারি রাস্টার ডেটা, কিন্তু এর শেপ ফাইল এর এক্সটেনশনটা আমাদের দিয়ে দিতে হবে টিআইএফ। টিএফ
যদি নো ডেটা থাকে, যেখানে কোনো ডেটা থাকবে না, এরকম কোনো সেল হলে সেক্ষেত্রে কি হবে, সেটা কি এখানে নেগেটিভ একটা ভ্যালু দিয়ে দিয়েছে, এটাকে আমি 0 দিয়ে দিতে পারি। এবার আমরা একটু অপেক্ষা করি, কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্লিপ এরিয়া আশা করি আমরা পেয়ে যাব, যদি কোনো ধরনের এরর জেনারেট না করে থাকে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, ততক্ষণে আচ্ছা আমাদের চলে এসেছে। আর আমরা আনচেক করি, আনচেক করি, এইটা আমাদের এক্সটেন্ডটাকে ব্যবহার করে আমরা আমাদের ডেটা রাস্টারটা পেয়ে গিয়েছি। আমাদের স্টাডি এরিয়া যত বড় ঠিক তত বড়। তো আমরা এটাকে রিমুভ করি, এটা আমাদের পেয়ে গিয়েছি। এখন এর কোনো পিক্সেল ভ্যালু আমরা যদি দেখতে চাই, আইডেন্টিফাই টুল ব্যবহার করে আমরা এর পিক্সেল ভ্যালু সহজেই দেখতে পাবো, 415। আমাদের এটাকে আনচেক করি, রিমুভ করি, জুম টু লেয়ার, পুরোটা ফুল এক্সটেন্ড আমরা পেয়েছি।